আসসালামু আলাইকুম। এই জমিটাতে লাল পাকচুন ঘাস ছিল। এখন যেহেতু আমার গরুর সংখ্যা কম আর পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, এজন্য আমি লাল পাকচুন ঘাসগুলা উঠিয়ে এখানে আমি কিছু সবজি চাষ করব নিজের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য। তো যেহেতু দীর্ঘদিন এই জমিটাতে ঘাস ছিল, এজন্য জমির মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে। এজন্য আমি কিছু রাসায়নিক সার দিয়ে দিতেছি। তো রাসায়নিক সার দিয়ে এই বছর হালকা পাতলা সবজি নিজের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য চাষ করব ইনশাল্লাহ। পরবর্তীতে ইনশাল্লাহ আর রাসায়নিক সার দেওয়া লাগবে না। আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে গোবর আছে, আমি শুকনা গোবর দিব আর ভার্মি কম্পোস্ট সার ইউজ করব। তো আপনারা যদি আপনাদের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য, নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য যদি অল্প পরিমাণে শাকসবজি চাষ করেন, তাহলে আপনারা বাড়ির আঙিনায় ছোট্ট একটা জমিতে অল্প অল্প করে করে বিভিন্ন ধরনের শাকসবজি লাগাতে পারেন। আর নিরাপদ সবজি খেতে হলে অবশ্যই আপনাকে রাসায়নিক সার অ্যাভয়েড করতে হবে। আপনার গোবর বেশি বেশি দিতে হবে আর ভার্মি কম্পোস্ট সার বেশি বেশি আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনাদের সবজিগুলো খেয়ে আপনাদের শরীরের অনেক উপকার হবে এবং কি আপনারা এই নিরাপদ সবজির যে একটা টেস্ট ওইটা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।